রাত যখন অনেক গভীর, চারদিকে নিস্তব্ধতা, ছোট্ট এক টিনের ঘরে বসে 16 বছরের রাকিব চুপচাপ বই দেখছিল। কিন্তু তার চোখে বই ছিল না, তার চিন্তা ছিল ভবিষ্যতে। রাকিবের বাবা কয়েক বছর আগে মারা গেছেন। মা মানুষের বাসায় কাজ করে সংসার চালাতেন। অনেক দিন এমন গেছে যখন তাদের ঘরে একবেলা খাবারও ছিল না। তবু মা সবসময় বলতেন, তুই শুধু পড়াশোনা কর বাবা, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবনে তো সহজ ছিল না। স্কুলে যাওয়ার সময় অনেকেই রাকিবকে নিয়ে হাসতো, মজা করত, কারণ তার জুতো ছিল ছিঁড়া, স্কুলের ব্যাগটাও ছিল অনেক পুরনো। বন্ধুরা যখন নতুন ফোন নিয়ে ছবি তুলতে ব্যস্ত, রাকিব তখন চুপচাপ দূরে দাঁড়িয়ে থাকতো। একদিন স্কুল থেকে ফিরে এসে দেখে তার মা জ্বরে কাঁপছে, ওষুধ কেনার টাকাও নেই। সে রাতে রাকিব প্রথমবার মায়ের কান্না শুনেছিল। মা ভেবেছিল রাকিব ঘুমিয়ে গেছে, কিন্তু না, সে সব শুনেছিল। সেই রাতে রাকিব সিদ্ধান্ত নিল সে হার মানবে না। প্রতিদিন স্কুল থেকে ফেরার পর একটা চায়ের দোকানে কাজ শুরু করলো। সারাদিন কাজ, রাতে পড়াশোনা, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়তো, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করেনি। অনেক কষ্টের পর একদিন রেজাল্ট বের হলো, পুরো জেলায় প্রথম হয়েছে রাকিব। সে মানুষগুলো একদিন তাকে অপমান করেছিল, আজ তারাই হাততালি দিচ্ছে। রাকিব মঞ্চে উঠে শুধু একটা কথাই বলছিল, গরিব হওয়া লজ্জার বিষয় না, লজ্জার বিষয় হলো স্বপ্ন না দেখা। তো আজ রাকিব বড় অফিসার, কিন্তু এখন সে সেই পুরনো টিনের ঘরটা ভুলেনি, কারণ সেই ঘরেই তাকে শিখিয়েছে কষ্ট মানুষকে দুর্বল না, শক্তিশালী বানায়।